নতুন বছরের শুরুতে আমরা একটা পার্টি করব না বারবিকিউ তা কি কখনো হয়, তাও আবার উইন্টার। তো এই তো এটা হচ্ছে 31st নাইটের ব্লগ। তো আমরা একটু করতেছিলাম, বারবিকিউ পার্টি করতেছিলাম, তো সেই জন্য মুড়ি কাটতেছি। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো আমি মুরগিটা কেটে নিচ্ছি ভালো করে। তো বছরের শুরুতে একটু বারবিকিউ পার্টি টাটি না হলে কি আর ভালো লাগে? তো সেই জন্য আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা 31st নাইটে বারবিকিউ করব, তা আবার এবার আমরা আমাদের বাসায় করব। তো এবার আমরা বাসায় করছিলাম বারবিকিউ পার্টিটা। তো সেই জন্য আমাদের একটা স্ট্যান্ড কেনা লাগছে। স্ট্যান্ডটার প্রাইস আমার সম্ভবত 1000-এর মতো নিছিল। আর কয়লা লাগছিল, তো আমরা কয়লা কিনে আনছিলাম কামারিয়ার দোকান থেকে। তো এই তো আমি মুরগিটা কাটতেছি। অনেক ঠান্ডা ছিল মুরগিটা, যেহেতু আগের দিন রাত্রে আনছিল মুরগিগুলা। তো কাটার সময় অনেক ঠান্ডা ছিল। আমি মনে হয় দুপুর থেকে ভিজিয়ে রাখছিলাম নর্মাল পানিতে, তারপর ভিজে নেয়, মানে পুরোপুরি ছাড়ে নাই বরফ। ঠান্ডা ছিল প্রচুর, তাও আমি মুরগিগুলোকে কাটছি। আমার দায়িত্ব, আমি সব কিছু করছিলাম। তো এই তো এই যে দেখেন, আমি মুরগিগুলোরে একটু করে নিচ্ছি, কেটে কেটে নিচ্ছি যেন মশলা ভালো করে ভিতরে পৌঁছায়। তো এই যে দেখেন, কেটে সবগুলো মুরগির ফিস একে একে সুন্দর করে কেটে নিচ্ছি। তো এই তো আমি ভাবলাম যে আমি বারবিকিউ পার্টিটা করব, তো এটার রেসিপি আকারে আপনার সাথে একটু শেয়ার করব, তো সেই জন্যই ভিডিওটা করা। তো এই যে দেখেন, আমি সবগুলা কেটে নিচ্ছি। তো অনেক দিন পরেই ভিডিও দিচ্ছি, আরও আগে দেওয়ার কথা ছিল, বিভিন্ন ব্যস্ততার কারণে আর দেওয়া হয় নাই। তো ভাবলাম আজকে দিয়ে দিই ভিডিওটা। তো আরও অনেকগুলো ভিডিও আছে, আস্তে আস্তে সবগুলো দিব সিরিয়ালে। তো এই তো সবগুলা মুরগি কাটা শেষ, এখন ভালো করে ধুয়ে নিব, পরিষ্কার করে নিব। এই যে দেখেন, ভালো করে আমি মুরগিটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে তো ম্যারিনেট করার জন্য মুরগিগুলার ভালো করে পানি জড়িয়ে নিতে হবে। তারপরে একটা বোলের মধ্যে 1/2 কাপ টক দই, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ টালা জিরার গুঁড়া, 1 চামচ 2 চামচ কালো গোলমরিচ, 2 চামচ লাল মরিচের গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1/2 কাপ লেবুর রস, 4 চামচের মতো বারবিকিউ সস, তারপরে সয়া সস 1 চামচ, 1 চামচের মতো ফিশ সস 1 চামচের মতো, তারপরে সাদা গোলমরিচের গুঁড়া 1 চামচ, তারপরে মুরগির মশলা 1 চামচ, রাঁধুনি গরম মশলা 1 চামচ, ওটা স্কিপ করে গেছে। আর এখানে 1/2 কাপ সরিষার তেল। সবগুলো উপকরণ একসাথে দেওয়ার পরে ভালো করে একটা চামচ দিয়ে মিক্স করে নিতে হবে সব কিছু, যেন হয়ে না থাকে। সব কিছু একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, মানে আপনারা যে যেমন লবণ খান তেমনই করবেন। চাইলে আপনারা এখানে
চিনিও ইউজ করতে পারেন, অ্যাড করতে পারেন। যাই হোক আমি করি নাই। তো এই তো সবগুলো মুরগি দিয়ে দিলাম, ভালো করে এখন মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিতে হবে যেন মুরগির ভিতরে কাঁটাগুলার ভিতরে দিয়ে মুরগির মশলাগুলো ভালো করে হাত দিয়ে ভালো করে দিয়ে দিতে হবে যেন ভিতরে ঢুকে, মুরগির ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে। এই তো দেখেন সবগুলো মুরগি ভালো করে মাখা হয়ে গেছে, এখন তুলে ফেললাম আমি। এই তো এই যে তারপরে আমি 2টা তেলাপিয়া মাছ বারবিকিউ করতেছি। যাই হোক কোরাল মাছ আনার জন্য গেছিলো, তো ওটা পাই নাই, তো তেলাপিয়া দিয়ে চালাই দিলাম। যাই হোক এটাও খেতে অনেক মজা হয়েছিল। তো এই তো দেখেন তেলাপিয়া মাছকে ভালো করে মানে এরকম গোটাও রাখতে পারবেন, চাইলে মাঝখান দিয়ে ফেরেও নিতে পারবেন। তো আমি মাঝখান দিয়ে ফেরে নিলাম যেন ভিতরে ভালো করে হয়। তাই তো আমি মাছটার ভালো করে করে নিলাম। তো আমরা তারপরে এটা মেরিনেট করতে দিয়ে দিলাম। তো এরপর আমরা একটু বাজারে গেলাম লক্ষ্মীপুর। তো ওখানে একটু আমার দরকার ছিল কিছু শপিংয়ের, তো সেই জন্য আমি গেলাম। তাই তো যাওয়ার সময় আমি একটু ভিডিও করলাম। এই দেখেন বাজারে রাতের ভিউজ। তো এই তো আবার আমি একটু পার্লারে আসছিলাম, লতাস বিউটি পার্লার। তো এই তো দেখেন এখানে আমি একটু ভিডিও করছিলাম, ওনাদের পার্লারটা নতুন করে ডেকোরেশন করছে, তো আমার ভালো লাগছে, তো সেই জন্য আমি ভিডিওটা একটু করছিলাম। তো এই তো আমার ম্যারিনেট করা মাংসগুলো আমরা বারবিকিউর জন্য দিয়ে দিলাম কয়লার উপরে একটা স্ট্যান্ডের মধ্যে সুন্দর করে সবগুলা মাংস সুন্দর করে দিয়ে দিলাম। স্ট্যান্ডারটা যে এতই বড় যে 2টা মুরগি একসাথে বারবিকিউ করা যায়, অনেক সুন্দর, অনেক হেভি মজবুত ছিল। যাই হোক এটা আপনারা যে কোনো কুকারেজ দোকানে পেয়ে যাবেন এই স্ট্যান্ডটা। তো এই তো দেখেন আমার শুধু দায়িত্ব ছিল মুরগি কাটা থেকে শুরু করে বা ম্যারিনেট করা পর্যন্ত। এখন আর আমার কোনো কাজ নাই, তো ওরাই করবে এখন বাকি কাজগুলা। তো এই তো আমি এখন একটু ভিডিও করতেছিলাম, উপভোগ করতেছিলাম যে রাত্রে খোলা আকাশের নিচে বারবিকিউ পার্টিটা একটু এনজয় করতেছিলাম, ভিডিও টিডিও করতেছিলাম, এফবিতে ডেটে দেওয়ার জন্য একটু ক্লিপ নিচ্ছিলাম। তাই তো এক পিঠ হয়ে গেছে হালকা মোটামুটি, তো ভালো করে আরেক পিঠ দিয়ে দিল। তো এই স্ট্যান্ডটার মধ্যে একটা সুবিধা হচ্ছে যে স্ট্যান্ডটার মধ্যে একটা করে করা লাগে না, সবগুলো একসাথে দিয়ে ভালো করে করে পিঠ ও পিঠ করে দিলে হয়, হালকা হালকা তেল ব্রাশ করে দিলে হয়। মানে কি বলবো এক কথায় মানে অনেক সুন্দর, রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর একটা বারবিকিউ স্ট্যান্ড, মানে কি বলবো খুবই চমৎকার একটা মানে বারবিকিউ স্ট্যান্ড। এটা যে কোনো শপে আপনারা পাবেন, শপে আবার বলে দিচ্ছি একদমই রিজনেবলের মধ্যে প্রাইসটা। তো এই যে দেখেন মাছ, আমরা গতবার না আগের বার মাছ করতে গেছিলাম, তো ভেঙে গিয়েছিল এরকম স্ট্যান্ড না থাকার কারণে উল্টাইতে গিয়ে, তো এবার একটুও ভাঙে নাই। তো এই তো আমাদের বারবিকিউটা হয়ে গেছে, দেখেন একদম প্রপারলি হয়েছে, মানে খেতে অনেক মজা ছিল। কি বলবো আপনারা তো বুঝবেন না, আমি খাইছি আমি জানি যে কত মজা হয়েছে, মাছটাও অনেক মজা হয়েছিল। তো এই যে রুটিটা বাসায় করছিল, তো এই তো দেখেন কি সুন্দর হয়েছে, পোড়া পোড়া হয়েছে একদম বারবিকিউ, মানে একদম পারফেক্ট বারবিকিউ চিকেন হয়েছে। তো এই যে মাছ, এই যে দেখেন এটা হচ্ছে চিকেন। তো এই তো আমি খাচ্ছিলাম আর খাইতে খাইতে আপনাদেরকে রিভিউ দিচ্ছি যে আমাদের নিজেদের হাতের তৈরি বারবিকিউ এত মজা হবে মানে আমার কোনো আইডিয়াই ছিল না। আমরা তো ভাবছি এত ভালো হবে না। তো যাই হোক, আল্লাহ হাফেজ, বাই বাই।